দুর্গাপুজোর অনুদান এবং দুর্গাপুজোর পারমিশন এই দুটো ব্যাপার নিয়ে পশ্চিমবঙ্গের প্রচুর পুজো কমিটির কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা পারমিশন কি করে পাবে বুঝতে পারছে না। যারা নতুন আছে তারা কিভাবে অনলাইনে আবেদন করবে সেটাও বুঝতে পারছে না। তারপরে যারা অনুদানের টাকা এতদিন ধরে পুজো কমিটির সেক্রেটারি বা প্রেসিডেন্টের অ্যাকাউন্টে পেয়েছে, এবার থেকে সেই নিয়ম চেঞ্জ হয়ে গেছে। এখন টাকা দেবে সরাসরি পুজো কমিটির নামে। পুজো কমিটির একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তো কিভাবে সেই ব্যাংক অ্যাকাউন্ট থাকবে বা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কি কি ডকুমেন্টস দরকার, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা, বিশেষ করে যারা পুজো কমিটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে পরে আপনাদের সমস্ত সমস্যার কিন্তু সমাধান এই ভিডিও দেখলেই হয়ে যাবে। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি আপনাদেরকে পুজোর পারমিশনের ব্যাপারটা নিয়ে আগে আলোচনা করব, তারপরে আসবো অনুদান নিয়ে। পুজো পারমিশনের জন্য আপনাদেরকে বলে রাখি, যারা গত বছর অর্থাৎ 2024 সালে যে সমস্ত জেলাতে 2024 সালে বা তারও আগে যে সমস্ত জেলাতে অনলাইন প্রক্রিয়াটি চালু হয়ে গেছিল এবং যারা অনলাইনে আবেদন করেছিল, তারাই কিন্তু 2025 সালে এসে অনলাইনে আবেদন করতে পারবে এই আরসান পোর্টালে। আগের বছরগুলোতে কি ছিল, প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট ছিল। এখন কিন্তু সেটা নেই। এখন ওয়েবসাইটটিকে মার্জ করে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের জন্য একটি পোর্টাল। সেই পোর্টালে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। কিন্তু গত বছর বা তার আগের বছর যে সমস্ত জেলাগুলোতে অলরেডি অনলাইন প্রক্রিয়া ছিল, তারা আর নতুন করে অনলাইনে আবেদন করতে পারবে না। যারা একবার অনলাইনে আবেদন করেছে, সার্টিফিকেট পেয়েছে এই বছর, তারাই শুধুমাত্র লগ ইন করে অনলাইনে আবেদন করতে পারবে। আর যে সমস্ত জেলাতে আগের বছর বা তারও আগের বছর অনলাইন সিস্টেম ছিল না, তারা এই বছর নতুন করে সাইন আপ করে তারপরে লগ ইন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক পুজো কমিটি আছে যারা গত বছর অনলাইনে আবেদন করেছিল কিন্তু সার্টিফিকেট হাতে পায়নি, মানে পুজোর যে পারমিশন সেই পারমিশন কপি হাতে পায়নি, বা বিডিও অফিস থেকে বা থানা থেকে তাদের অ্যাপ্রুভাল দেওয়া হয়নি। তারা কিন্তু কোনোভাবেই এই বছর পুজোর পারমিশনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন না। আবারও বলছি, যারা অ্যাপ্রুভাল পেয়েছে, যাদের কাছে সার্টিফিকেট আছে, তারাই শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। তাহলে এই জায়গাটি আশা করব আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি, কারা কারা এই বছর অনলাইনে আবেদন করতে পারবেন, কারা কারা অনলাইনে আবেদন করতে পারবেন না। আমি এই ব্যাপারটি বোঝানোর জন্য আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আর একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমি আমার যে কম্পিউটার স্ক্রিন সেই স্ক্রিনে এসেছি। এবার এইখানে দেখুন, এই যে প্রথমে এটা দুর্গাপূজা 2025 আপনারা দেখতে পাচ্ছেন, আর এর ঠিক নিচেই কিন্তু আছে দুর্গাপুজো 2024। এর একটা তফাৎ কি আছে দেখুন, দুর্গাপুজো 2024 আর দুর্গাপুজো 2025। দেখুন, এ কিন্তু 2025-এ সরি 2024-এ সমস্ত পারমিশনই পেয়ে গেছে, তার জন্য এখানে ডাউনলোড পূজা পারমিশন কথাটি চলে এসছে। এইবার এ কিন্তু দুর্গাপুজো 2025-এর জন্য অনলাইনে আবেদন করেছে। আবেদন করার পরে ওকে ইলেকট্রিসিটি থেকে কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে। এরপর ও কিন্তু ফায়ার পারমিশনও পেয়ে গেছে। এই যে নিচে দেখুন পারমিশন ফর সরি দেখুন পারমিশন ফ্রম ফায়ার, এই অপশনটিতে যদি ক্লিক করা যায় তাহলে কিন্তু ফায়ার থেকে একটি পারমিশন দিয়ে দিয়েছে। সেই পারমিশনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই পারমিশনটা হচ্ছে এই বছরের ফায়ার পারমিশন। তো এইবার দেখা গেল যে যদি এরপর ফায়ারের পর এটা ল্যান্ডে যাবে। আগের বছর কিন্তু ল্যান্ড পারমিশন ছিল না। ল্যান্ড পারমিশন প্রত্যেকটা পুজো কমিটিকে আমি বলবো, প্রত্যেকে কিন্তু ল্যান্ড পারমিশন অবশ্যই অবশ্যই করিয়ে নেবেন। কারণ যদি এই বছর আপনারা ল্যান্ড পারমিশন না করান, তাহলে পরে কিন্তু যখন ফায়ার অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি বিএলআর অফিসে চলে যাবে, সে যখন দেখবে যে বিএলআর অফিসের দেওয়া অ্যাপ্লিকেশন কপি মানে পারমিশন কপি আপনি আপলোড করেননি, সে কিন্তু সেটাতে অবজেকশন দিয়ে দেবে। তখন আপনাকে তড়িঘড়ি করে ছুটে আবার যেতে হবে বিএলআর অফিসে। যদি আপনাদের পুজো কমিটির নামে জমি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে বিএলআর অফিস থেকে পারমিশন নিতে হবে, কারণ বিএলও একটা সার্টিফিকেট দেবে যে হ্যাঁ আপনি যে জায়গায় পুজো করছেন সেটা সঠিক। এই পারমিশন কপি যদি আপনি আপলোড না করেন, তাহলে পরে কিন্তু বিএলআর অফিস থেকে আপনার অ্যাপ্লিকেশনটাকে অবজেকশন দেওয়া হবে। তখন আপনাকে আবার সমস্যায় পড়তে হবে। ওর জন্য প্রত্যেকটা পুজো কমিটি অবশ্যই বিএলআর অফিস থেকে পারমিশন নিয়ে আসবেন। এরপর বিএলআরও যদি আপনার কেসটাকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়,
তাহলে সেটা চলে যাবে পুলিশের কাছে। পুলিশ যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে সেটা চলে যাবে এসডিও বা বিডিওর কাছে। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এসডিও এবং এবং গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বিডিও। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারবেন যে পারমিশন কপি ডাউনলোড, তখন আপনারা ডাউনলোড করে নেবেন। দেখুন যেরকম 2024 সালে এদের ক্ষেত্রে দেওয়া আছে, এই যে ডাউনলোড পূজা পারমিশন, এরকম ডাউনলোড পূজা পারমিশন কিন্তু আপনারা এই 2025-এর ক্ষেত্রেও এই পারমিশন ফ্রম ফায়ার এর তলায় পেয়ে যাবেন, যখন এটা বিডিও অফিস থেকে বা এসডি অফিস থেকে অ্যাপ্রুভাল দেবে। ঠিক আছে? তো এই অ্যাপ্রুভালটা যদি এই বছর কোনো একটি পুজো কমিটি না পায়, সে কিন্তু আবার আগামী বছর গিয়ে অনলাইনের আবেদন করতে পারবেন না, যেটা গত বছর এই সমস্যার সম্মুখীন হয়েছে। অনেকে ভেবেছে পারমিশন ছাড়াও আমরা নতুন করে অনলাইনে আবেদন করতে পারবো। বেশ কিছু জায়গায় অনলাইন পারমিশন না থাকার কারণে, মানে ডেট ওভার হয়ে যাওয়ার কারণে বিডিও অফিস থেকে অফলাইন পারমিশন ইস্যু করে দেওয়া হয়েছে। সেই অফলাইন পারমিশন যারা পেয়েছেন তারাও কিন্তু আর অনলাইনে আবেদন করতে পারবেন। আমি আবারও রিপিট করছি, যারা শুধুমাত্র অনলাইন পারমিশন পেয়েছেন তারাই এই বছর অনলাইনে আবেদন করতে পারবেন। আর যাদের জেলায় গত বছর অনলাইন প্রক্রিয়া চালু হয়েছিল না, সেই সমস্ত জেলার প্রত্যেকটা মানুষ যাদের কাছে 2024 সালের বিডিওর পারমিশন আছে, তারা এই বছর অনলাইনে আবেদন করতে পারবেন। মনে রাখবেন, অনলাইনে আবেদন করার জন্য কিন্তু বিডিওর পারমিশন মাস্ট, এটা লাগবেই। আর আমার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে আমরা টাকা পাই তবু পারমিশন পাই না। দেখুন, টাকা আপনি পাচ্ছেন সেটা হয়তো পেতেই পারেন, কিন্তু বিডিওর পারমিশন আপনি পাবেন না। এখন এই মুহূর্তে যদি বলে যে আপনাকে বিডিওর পারমিশন জমা দিতে, না হলে পারে আপনার টাকা আটকে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিচ্ছু করার নেই, আপনার টাকা কিন্তু আটকে যেতেই পারে, যেহেতু আপনার কাছে পারমিশন নেই। এরপর আলোচনা করব পুজোর অনুদান নিয়ে। দুর্গাপুজোর অনুদানের ব্যাপারে অনেক সমস্যা কিন্তু এবছর রয়েছে, কারণ আপনারা নিশ্চয় জানেন যে অনুদানের টাকা এইবার সরাসরি পুজো কমিটির নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টেই পুজো কমিটির টাকা দেওয়া হবে। গত বছর পর্যন্ত যা নিয়ম ছিল সেটা হচ্ছে পুজো কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট বা কোনো সদস্যর নামে অ্যাকাউন্ট জমা দিলেই, থানাতে জমা দিলেই তারা কিন্তু চেক দিয়ে যেত এবং আপনারা ভাঙিয়ে নিতে পারতেন। এবার কিন্তু সেটার পরিবর্তন হয়েছে, পুজো কমিটির নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টেই টাকা যাবে। আপনাদের পুজো কমিটির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। পুজো কমিটির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট, প্যান কার্ড এবং আরো বিভিন্ন ধরনের ডকুমেন্টস লাগছে। এবার অনেক পুজো কমিটির নিজস্ব জমি নেই, সেই ক্ষেত্রে তারা রেজিস্ট্রেশন সার্টিফিকেটও বের করতে পারবে না, প্যান কার্ডও বের করতে পারবে না। তাহলে তারা কি করবে? তাহলে তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যাবে। একটা বোর্ড রেজুলেশন লাগবে, থানা, বিডিও এবং ফায়ার ব্রিগেডের পারমিশন লাগবে এবং একটা বাইল করতে হবে। সেটা আপনি অ্যাডভোকেটের কাছে গেলে যে আমরা পুজো কমিটির নামে অ্যাকাউন্ট ওপেন করতে চাই, আমাদের একটি বাইল করে দিন। সেক্ষেত্রে আপনাদের পুজো কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি বা ট্রেজারারের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ছবি এসব লাগবে। তাহলে পরে কিন্তু একটা অ্যাডভোকেট একটা বাইল করে দেবে 10 টাকা স্ট্যাম্প পেপারে নোটারির মাধ্যমে। সেই ক্ষেত্রে আপনারা ওই ডকুমেন্টস গুলো ব্যাংকে জমা দিলে পুজো কমিটির নামে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। পুজো পারমিশনের যে কপি আছে, মানে পুজোর গত বছর আপনারা পুজো পারমিশন যেই নামে পেয়েছেন পুজো কমিটির নামে, সেই নামেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। না হলে একটু এদিক সেদিক হলে কিন্তু আপনারা চেক দিক বা টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে দিক, সেটা আপনারা কিন্তু ভাঙাতে পারবেন না বা আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে না। কিন্তু যাদের অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে ম্যাক্সিমাম পুজো কমিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে পুজো কমিটির এক নাম, এবং তাদের যে পুজো পারমিশন কপি, বিডিও পারমিশন হোক, থানা পারমিশন হোক, বিএলআরও পারমিশন হোক বা ফায়ার ব্রিগেড পারমিশন হোক, সেইখানে আছে আর একটা নাম। কারো কারো ক্ষেত্রে দেখবেন কমিটি আর সমিতি নিয়ে একটা সমস্যা। যেমন ধরুন অগ্রগামী দুর্গোৎসব পুজো কমিটি, এটা আছে আপনার পুজো পারমিশন কপিতে, কিন্তু আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আছে অগ্রগামী পুজো সমিতি। এই একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে, এই জায়গাটায় একটু সমস্যা হচ্ছে। এরকম সমস্যা যদি হয়, যদি এবার 1,10,000 টাকার চেক আপনাকে দেওয়া হয়, তাহলে পরে ওই চেকটা কিন্তু ওই পুজো পারমিশনের যে নামটা আছে সেই নামটা দেখেই আসবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি নাম আছে সেটা দেখবে না। আপনি যদি বলেন আমি যদি আমার নতুন ব্যাংক অ্যাকাউন্টটি থানায় গিয়ে জমা দিয়ে আসি, সেই ক্ষেত্রেও কিন্তু দেখবেন থানা আপনার কাগজ নেবে না, কারণ 2019 সালের রেকর্ড অনুসারে আপনার পুজো কমিটির নাম সরকারি খাতায় যেভাবে উঠে এসছে, এই বছরও সেই কমিটির নামেই কিন্তু চেক ইস্যু হবে, কোনো রকম চেঞ্জ করা যাবে না।
তাহলে এবারে আপনি কি করবেন? তাহলে আপনার ওই অ্যাকাউন্টটি ক্লোজ করতে হবে। অ্যাকাউন্টটি ক্লোজ করে আপনাকে আপনার বারোয়ারির নামে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং প্যান কার্ড ছাড়াই অ্যাকাউন্ট ওপেন করা যাবে, যেটা আমি প্রথমে বলে দিয়েছি। একটি বাই ল করতে হবে অ্যাডভোকেট দিয়ে, একটা বোর্ড রেজুলিউশন লাগবে, থানা, পুলিশ, ফায়ার ব্রিগেডের পারমিশন দিয়ে আপনি ব্যাংকে জমা দিলে কিন্তু আপনাকে আপনার পুজো কমিটির যে নাম আছে সেই নামেই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করিয়ে দেবে। যত তাড়াতাড়ি সম্ভব সেই অ্যাকাউন্টটি ওপেন করিয়ে নিন। প্রয়োজনে আপনারা আপনাদের নিকটবর্তী পুলিশ স্টেশন মানে থানা বা বিডিও অফিসের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তবে পুজো কমিটির নাম কিন্তু যেটা রেকর্ডে আছে, মানে পুজো পারমিশন কপিতে যেটা আছে অনলাইন পারমিশনে, সেটা কোনোভাবেই চেঞ্জ হবে না। এবার আসি, নতুন করে কি কেউ অনুদানের টাকা পাবে? না, নতুন করে কেউ অনুদানের টাকা পাবে না। লাস্ট ইয়ার অর্থাৎ 2024 সালে যে সমস্ত পুজো কমিটি টাকা পেয়েছে তারাই কিন্তু এবছর অনুদানের টাকা পাবে। তাহলে এবারে পুজোর পারমিশন, পুজোর অনুদান, এই দুটো বিষয় নিয়ে আপনাদের কি আর কোনো কিছু জানার আছে? তাহলে অবশ্যই কমেন্ট করুন আমাকে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই আপনাদের বিডিও অফিসে চলে যাবেন, কারণ বিডিও অফিসের যে লগ ইন আছে সেই লগ ইনে মানে যিনি সফটওয়্যারটা ডেভেলপ করেছে তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা সরাসরি বিডিও অফিসে যোগাযোগ করুন, তাহলে বিডিও অফিস থেকে ওই সফটওয়্যার ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট করে আপনার সমাধান কিন্তু করিয়ে দেবে। এছাড়াও দেখবেন পোর্টাল যখনই ওপেন করবেন একটি হোয়াটসঅ্যাপের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনার সেখানেও কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন। তো আজকের ভিডিওটি আমি বেশি বড় করব না, এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।